ফাঁসি চাইছি, খেলাধুলো করতে গেছে স্যার, পুলিশ তাকে মারার জন্য স্যার আমি শুনতে চাই কাছে ফাঁসি আইন হচ্ছে। কালকে তো একজনকে মেরে দিল বস্তা তুলে। আমরা ফাঁসি চাই, আমার ছেলে সবে খেলতে গেছে, আমার ছেলে আমি শুভেন্দু অধিকারীর কাছে বলবো একটাই, আমি ফাঁসি, তিনজনকে ফাঁসি। আমার ভাইকে যেরকম ভাবে নৃশংস হত্যা করেছে, আমরা মারের বদলে মার চাই। আমরা আর আইনের ওপর কোনো আস্থা রাখতে পারবো না, আমরা পুলিশের ওপর কোনো আস্থা রাখতে পারছি না, কারণ অভয়ের মা এমপি হয়েও আজকে বিচার পায়নি। ওর বাবা সাধারণ ভ্যান চালে, ওর বাবা কি করে বিচার পাবে? তাই নেমেছি, ওরা আমার ভাইকে যেরকম ভাবে নৃশংস হত্যা করেছে, আমাদেরকে ওদের হাতে তো আমাদের হাতে ওদেরকে আমাদের কাছে তুলে দিতে হবে। পুলিশ কোনো কিছু করবে না। আমরা জানি ওর বাবার আর্থিক অবস্থা প্রচন্ড খারাপ, ওর বাবা ভ্যান চালিয়ে দিন আনে দিন খায়, ওর বাবার ক্ষমতা নেই বলে ওর বাবা ক্ষমতা নেই, ওর মা আর কাজ করে, ও ফুটবল খেলে সংসার চালায়। একটা 16 বছরের ছেলে, ওর মতন ভালো ছেলে হয় না, ফুটবল খেলে, ফুটবলে আজকে খেলা জিতেছে, কি হয়েছে আমরা কেউ জানি না। আমাদের বাড়ির সামনে মাঠ আছে, বল খেলা, বিধানসিটির বল খেলার মাঠ আছে, ওখানে ওকে নৃশংস ভাবে কুপিয়েছে একটা বাচ্চা ছেলে। আমার ভাই একটা 16 থেকে 17 বছর বয়স হবে, এরকম নৃশংস হত্যা কিসের জন্য? এই ছেলেটাকে যেভাবে মারা হয়েছে, তার বাবা এখানে অসুস্থ হয়ে পড়েছে, যেভাবে তাকে খুন করা হয়েছে সেইভাবে এই তিনজনের মৃত্যুদণ্ড চাই। ছেলেটা খেলায় জিতেছে, খেলায় ভালো, শেষ খেলায় জিতেছে, এই নিয়ে বচসা হয়েছে। এই বচসার কারণে এই তিনজন ছেলে ছোড়া নিয়ে এসে তার গলায় কোপ মারে, ইনস্ট্যান্ট ছেলেটা মারা যায়, ইনস্ট্যান্ট ছেলেটা মারা গেছে। সামান্য বচসা চলছিল খেলাধুলা নিয়ে, হঠাৎ ওরা পেছন থেকে ঢুকে যায়, সেখানে হাতে তাদের ছুরি ছিল, গলার এখান থেকে কেটে দিয়েছে। প্রশাসন কি ব্যর্থ পরিস্থিতি সামাল দিতে? কারণ বারুইপুরে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। দুদিন আগেই একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হয়ে খুন হয়ে এলেন, এখন আর একটা 16 বছরের শিশু, মানে 16 বছরের নাবালক ছেলে খুন হয়েছেন আপনারা বলছেন। 16 বছরের নাবালক ছেলে খুন হয়েছে, এর জন্য ধার্মিক উস্কানি দেওয়া লাহেগ আলীও দায়ী আছে, প্রশাসনের ব্যর্থতা আছে। লাহেগ আলী, সিপিএম এবং তৃণমূলের উস্কানি, এগুলো দায় আছে। তৃণমূল এবং লাহেগ আলীর মতো কিছু ধর্মভীরু সেকুলারিজমের মুখোশধারী সেকুলারিজমের মুখোশধারী ধর্মভীরু নেতারা দায়ী। এরা চেয়েছিল এই সূর্যপুরের ঘটনাকে কেন্দ্র করে এরা বারুইপুরটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এরা বারুইপুরে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। এই লাহিগ আলীর মতো কিছু কুলাঙ্গার নেতা আছে যারা সেকুলারিজমের নামে হিন্দু বিরোধ এবং মুসলিম তোষণ করে যায়। উভয় ক্ষেত্রেই বলি যে অ্যাকিউজ তার কোনো ধর্ম হয় না, আমরা মানি, কিন্তু যারা এই কথাটা সবসময় বলে তারা কেন মানে না? তারা প্রত্যেক ক্ষেত্রে কেন ক্রিমিনালের ধর্ম খোঁজে কেন? যখন কোনো ভিকটিম যখন হয় হিন্দু, তখন এরা চুপ থাকে, এদের মুখে দই জমে থাকে। যখন ভিকটিম হয় একজন মুসলিম, তখন এরা হচ্ছে বড় করে ঘটনা দেখায়। মুর্শিদাবাদের সূর্যপুরের ঘটনা নিয়ে মুর্শিদাবাদে আন্দোলন হতে পারে, তাহলে বারুইপুরে একজন হিন্দু মরেছে, তাহলে সারা পশ্চিমবঙ্গে আন্দোলন হওয়া প্রয়োজন। জিহাদি তোষণ আর চলবে না বারুইপুরের বুকে। প্রতিদিন এই জিহাদি পড়ার কাছে কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। ইমিডিয়েট আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ইমিডিয়েটের প্রতিবাদ এবং তাদের একত্রিশের নাম জানাবার জন্য আমরা জানাচ্ছি। আপনারাও যারা সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান, সমাজকে জানান। বারুইপুরের বুকে জিহাদিদের বাড়াবাড়ন্ত প্রতিদিন ঘটে চলেছে। আমার ছেলে খেলাধুলো করতে গেছে স্যার, পুলিশ তাকে মারার জন্য স্যার আমি শুনতে চাই কাছে ফাঁসি। ফুটবল খেলতে গিয়েও হিন্দুদের নিরাপত্তা নেই স্যার, আমি ওকে মারার চাই স্যার। একটা চৌধুরী ফাঁসি বলুন, আপনি বলুন, পুলিশ পাশে সমগ্র আইনি সহায়তা এবং চরম শাস্তি আমরা দেওয়াবো। কোথায় আইন হচ্ছে? কালকে তো একজনকে মেরে দিল বস্তা তুলে। আমরা আছি, আমরা ফাঁসি চাই, আমার ছেলে সবে খেলতে গেছে, আমার ছেলে
কালকে বলছি যারা সূর্যপুরের ঘটনায় সকালবেলা ধরে বিকেলবেলা খতম করার কথা বলছিল তারা কোথায়? তাদেরকে আমি দেখতে চাই, লাহেব আলীকে দেখতে চাই, সিপিএম এর নেতাদের দেখতে চাই, যারা প্রতিনিয়ত নিজেদেরকে সেকুলারিজমের মধ্যে আটকে রেখে শুধুমাত্র ইসলামিক তোষণ করে যাচ্ছে। সেই তোষণকারী সিপিএম কে দেখতে চাই, তোষণকারী তৃণমূলকে দেখতে চাই। তারা সব সময় হিন্দুদেরকে নরম ভাবে সব সময় এরকম ভাবে সাম্প্রদায়িক উস্কানি দেবে এবং হিন্দুরা সব সময় পিছিয়ে থাকবে, এটা হতে পারে না।